লাস্ট মানে এই জায়গার যে কাজটা আমি নিজের হাতে করছিলাম আজকে হলো লাস্ট। তো এইখানে যে কাজগুলো করলাম সেটা একটু দেখেন আপনারা, যে এইখানে যে এটা হয়েছে মানে এইখানে নেট দিয়ে ঘেরা হয়েছে, উপরে নেট দেওয়া হয়েছে যে ধান শুকানো যে নেট, আর ভিতরে ঘর বানানো হয়েছে। ভিতরে যদি দেখাই, এইখানে একটা দৌড় রাখা হয়েছে, এইখানে খাইতে দিবে এবং পানি দিবে, এবং কবুতরগুলো এইখান থেকে যাওয়া আসা করবে। আর এই যে ভিতরেও এই যে সুন্দর একটা ঘর, এই যে ঝুড়ি কিছু টাঙানো হয়েছে, আরও কিছু বাকি আছে, এখানে ঝুড়ি এখানে বাকি আছে। আর এখানকার এই কবুতরগুলো সেট আপ ভালো না, দেশি বুনো কবুতর, এগুলো সরাই চলে যাবে। এখানে জালালি কবুতর ঢোকানো হবে। এইখানে আমি এই ভেয়ার একটা কবুতর দিছিলাম, দেখেন একটা বাচ্চা দিছিলাম। হ্যাঁ, তো দেখেন ওর অবস্থাটা, মাছির বাচ্চা, আমি 0 ভাগের বাচ্চা দিছিলাম। তো যাই হোক, এই সেই কবুতরটা, যে কবুতরটা আমি একবার আমার বাসায় ধরছিলাম, হয়তো সবাই জানে মোটামুটি। তো এইখানে ঝুড়ি দেওয়া হবে। আর এইখান থেকে কবুতরগুলো যখন বাহিরে আসবে, মানে যে মেন যে এটার জন্য এইগুলো করা, এটা করা, এখন দেখেন এইখান থেকে কবুতরগুলো যখন বাহিরে আসবে তখন কিন্তু এখানে ডিম বাচ্চা করবে এখানে। তো ডিম বাচ্চা যখন করবে এইখান থেকে কবুতর আশপাশ সব দেখতে পাবে। তো এইখানে দেখা যায় অলমোস্ট 6-7 মাস থাকলো, এখানে কিছু ডিম বাচ্চাও করলো কবুতর। তারপরে হুট করে যদি ওপরে নেটটা উন্মুক্ত করা হয় তাহলে কি হবে, কবুতর ওপরে উড়বে। কিন্তু কবুতর কিন্তু আশপাশ সব চেনে, মানে এইগুলো সবের ম্যাপ করা, আশপাশ দেখেন সব ম্যাপ করা। যখনই কবুতর এই চলে তো যাবে, কিন্তু যেই এই ম্যাপের ভিতরে ঢুকবে, এই অঞ্চলে এই এরিয়ার ভিতর ঢুকবে, সেই কবুতর এইখানে আসতেই হবে কবুতর। তো দেখা যায় এখান থেকে যদি আপনার এড়া কবুতর, পিওর এড়া কবুতরও যদি 70 পিস ছাড়া হয় ডিম বাচ্চা রানিং অবস্থায়, দেখা যায় 60 পিস কবুতর এখানে টেকবে, 10 পিস কবুতর হারায় যাবে। তা এইভাবে হারাবে কবুতরগুলো যে ওই কবুতরগুলো মানে বাসা খুঁজে পাবে না, অনেক দূরে চলে যাবে, ডিস্টেন্স চলে যাবে, বাসা খুঁজে পাবে না। তারপর আসার সম্ভাবনা আছে। তো আসলে এই 17-18 বছর জ্বালালি কবুতর পালার অভিজ্ঞতা থেকে আমার এইটা করা। আর এইভাবে অনেক কবুতর ওইদিকে পালছে, কিন্তু কবুতরগুলো নষ্ট হয়ে যায়, যার জন্য পুরা দায়িত্ব আমারই দিছিল যে পুরো ঘরটা তুমি বানাই দিবা, পুরো ঘরের A to Z কাজটা তুমি করবা। জাস্ট কী কী লাগেছে আমি সেগুলো বলে দিছি, উনি আনছে, মিস্ত্রি বানাইছে, জাস্ট আমি আসছি, এসে আমি শুধু বলে দিছি যে কেমনে কী করে ঘরটা বানাবে। তো সেইভাবে আর কি করা। তো এই ঘরটায় টোটাল যে খরচটা পড়ছে, খরচের কথা যদি হিসাব করি তাহলে এখানে টিন গেছে আপনার, অ্যাডজাস্টারের টিন দেওয়া 4,000 টাকা, ঝুড়ি গেছে আপনার 2,000 টাকা, আর এই কাঠ মেন গেছে, কাঠে খরচ গেছে আপনার 6,000 টাকা। এই পাশে নেটে গেছে আরও 500 টাকা। তো পিলার, এই যে এই পিলারগুলোই গেছে আরও 3,500 থেকে 4,000 টাকা। বাঁশ, তারপর ওপরে এইগুলো দিয়ে মোট টোটাল মিলে এই ঘরে খরচ এসে দাঁড়াইছে 23,000 টাকা। 23,000 টাকা দিয়ে এই যে ঘরটা ফুল কমপ্লিট হয়েছে। এই যে, তবে কি গ্যারান্টি যে কবুতরগুলো আর হারাবে না, এখান থেকে হারানোর কোনো চান্স নাই, কবুতর নষ্ট হওয়ারও চান্স নাই। তো এই ছিল অবস্থা ঘরটার। তো একটা টাইমে ফুল উন্মুক্ত থাকবে ইনশাল্লাহ, এখানে দেখা যাক কী হয়।